হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিসের ক্লাস নেব এটা থাম্বনেল দেখেই অলরেডি তোমরা বুঝে গেছো। সেটা হচ্ছে কি আমরা সকল প্রকার কনসেপ্ট তো ক্লিয়ার করছি। এখন আমরা কি করব? ওয়ান শট সৃজনশীল এমসিকিউ এর উপর ক্লাস নেব, ঠিক আছে? এই ক্লাসগুলো মূলত কি থাকবে? সৃজনশীল আর এমসিকিউ এর উপর। বোর্ডে আসা সৃজনশীল, বিভিন্ন স্কুলে আসা সৃজনশীল, বড় বড় নাম করে স্কুলগুলোতে আসা সৃজনশীল, সবগুলো আমরা সমাধান করব যেন একদম ফুল প্রিপারেশন হয়, তোমাদের একদম ফুল প্রিপারেশন হয়ে যায়। এই জন্য আমরা সৃজনশীল, বোর্ড সৃজনশীল, এমসিকিউ সব কিছু টেস্ট পেপার সলভ করবো, ঠিক আছে? এই কর্নারে প্রশ্ন দেওয়া থাকবে। তো শুরুতে আমরা যে প্রশ্নটার সমাধান করবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020। রাজশাহী বোর্ড 2020-এ দেওয়া আছে কি ধারক কি, এগুলো আমরা আগেই শিখাইছি। কি আধানকে সঞ্চিত রাখার জন্য যে ব্যবস্থা আছে, যে যন্ত্র আছে, সেটাই ধারক, ঠিক আছে? এগুলো তোমরা খ নম্বরে দেওয়া আছে কি প্লাস্টিকে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়, বুঝিয়ে লিখো। এগুলো তোমাদেরকে আগে বেসিক যে ক্লাসগুলো নিছিলাম আমরা, 6টার মতো ক্লাস নিছি আমরা, সেই ক্লাসগুলোতে তোমাদের বোঝানো আছে, ঠিক আছে? তোমরা প্রয়োজনে ওই ক্লাসগুলো দেখিও। আর যদি তোমাদের ওই ক্লাসগুলো না দেখার প্রয়োজন না হয়, মানে ক খ যদি বোঝার প্রয়োজন না হয়, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা শুধু গ আর ঘ দেখবা। আমরা এখানে সৃজনশীলের গ ঘ বুঝাবো এবং এমসিকিউ কিভাবে দাগাতে হয় আমরা সেগুলো বুঝাবো, ঠিক আছে? তো এইখানে প্রশ্ন দেয়া থাকবে। প্রশ্ন দেখো তোমরা, এখানে প্রশ্ন দেয়াই আছে। তো কি দেয়া আছে দেখো, গ নাম্বারে যেটা দেয়া আছে প্রশ্নে, গ নাম্বার কি বলছে? গ নাম্বার যেটা বলছে যে উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। কি বলছে গ নাম্বারে? উদ্দীপকে আধানদ্বয়ের মধ্যবর্তী বল নির্ণয় করো। তো আমরা কি লিখবো? আমরা গ নাম্বার দিলাম, এরপর সমাধান দিব। তোমরা সৃজনশীল যখন লিখবে তখন লিখবা যে এত নং প্রশ্নের উত্তর এভাবে লিখবো। তো কি বলছে? আধানদ্বয়ের মধ্যবর্তী বল নির্ণয় করো। আধানদ্বয় কি কি ছিল দেখো, 120 কুলম আর মাইনাস 120 কুলম আছে আর মাইনাস 80 কুলম, 80 কুলম আছে। আর মধ্যবর্তী দূরত্ব কি 2 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব 2 মাইক্রোমিটার দেওয়া আছে আর দুটি আধান দেওয়া আছে, একটা হচ্ছে 120 কুলম আর একটা হচ্ছে মাইনাস 80 কুলম। তো তাহলে আমরা কি জানি? আমরা সূত্র জানি না? কুলম্বের সূত্র আমরা জানি। কি জানি আমরা? আমরা জানি F ইকুয়াল টু কি। প্রশ্ন বলছে গ নাম্বার উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। বলের মান কি? F ইকুয়াল K ইন্টু Q1 Q2 বাই কি আর স্কোয়ার। আর এখানে কি দেয়াই আছে? প্রশ্ন তোমরা দেখো, প্রশ্নে দেওয়াই আছে কি Q1 ইকুয়াল টু কি দেওয়া আছে? প্লাস 120 কুলম দেওয়া আছে, তাই না? Q2 ইকুয়াল কি দেওয়া আছে? মাইনাস 80 কুলম দেওয়া আছে। দেখো প্রশ্ন দেখো, আবার প্রশ্ন দেখো। আর দূরত্ব আর কি ইকুয়াল কি দেওয়া আছে? 2 মাইক্রোমিটার। মাইক্রোমিটারকে মিটারে নিতে গিয়ে কি করা লাগে? 2 ইন্টু 10⁻⁶। আমরা কি জানি? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। এগুলো তোমরা প্রথম অধ্যায়ে আছে, তাই না? তো তাহলে প্রথম অধ্যায়ে কি আছে? ডেসি হলে 10⁻1 হয়, সেন্টি হলে 10⁻2 হয়, মিলি হলে 10⁻3 হয়, মাইক্রো হলে 10⁻6 হয়। তাহলে মাইক্রোমিটার দেওয়া থাকলে 10⁻6 দিয়ে আমরা গুণ করলে মিটার পাবো, ঠিক আছে? ওকে। আর কুলম্বের ধ্রুবককে ইকুয়াল আমরা কি জানি? আমরা কি জানি? 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এগুলো তোমরা সবই জানো, ঠিক আছে? তো সব মান দেওয়া আছে। আর এফ ইকুয়াল কি? আমরা এফ ইকুয়াল কি এটা বের করব, ঠিক আছে? এখন এইখানে যদি আমরা বসাই দিই মানগুলো, কি মান বসাই দিব? এই যে প্রথমে কে এর মান 9 ইন্টু 10⁻9, এরপর কিউ এর মান কি দিব? Q1 এর মান 120 গুণন, তারপর কি মাইনাস 80, ঠিক আছে? আর নিচে কি আছে? নিচে কি আছে? 2 ইন্টু 10⁻6 স্কোয়ার, তাই না? আর এর স্কোয়ার। ওকে, মান আসবে কি? মাইনাস 2.16। ক্যালকুলেটরে দাও, দেখবা মান আসবে 2.16 ইন্টু 10⁻25 নিউটন, ঠিক আছে? এটাই মূলত কি? এটাই মূলত কি? আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, ঠিক আছে? আর এখানে এই যে মাইনাস চিহ্নটা আছে না, এই যে বলের মাইনাস চিহ্ন, এটা কি? এটা দ্বারা বোঝায় কি? চিহ্ন দ্বারা কি বোঝায়? এত দ্বারা তারা পরস্পরকে আকর্ষণ করে, এটাই বোঝায়, তাই না? আকর্ষণ করে। ওকে, তাহলে কি? তাহলে কি উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? লিখবা, নিচে লিখবা। অতএব গ নাম্বার কি চাইছে? গ নাম্বার দেখো কি চাইছে, এখানে দেখো গ নাম্বার কি চাইছে, দেখো বলছে উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে অতএব উদ্দীপকের কি আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান, আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? কত? 2.16 ইন্টু 10⁻25 নিউটন। বলবো যে ভাই এখানে মাইনাস চিহ্ন দিলেন না কেন? মাইনাস চিহ্ন মূলত কি বোঝায়? আকর্ষণ করে, এটাই বোঝায়, ঠিক আছে? এটা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট লিখেই তো দিছে আকর্ষণ করে। ওকে, আশা করি বুঝছো। এরপর চলো দেখি ঘ নাম্বার আমাদের কি বলছে। দেখো এইখানে প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা দেখো ঘ নাম্বার কি দেওয়া আছে। ঘ নাম্বার দেওয়া আছে আধানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করিনি ভাইয়া, এগুলো সব কনসেপ্ট আমরা ক্লিয়ার করছি। কোথায় কনসেপ্ট ক্লিয়ার করছি আমরা? এগুলো সব দেখো আগের যে বেসিক ক্লাসগুলো ছিল সেখানে কনসেপ্ট ক্লিয়ার করছি, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? তাহলে কি হবে বলো তো? প্রশ্ন কি আছে? প্রশ্ন দেখো, প্রশ্ন কি আছে দেখো। ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে আধানদ্বয়ের সংযোগ সরলরেখা কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে? তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে? যখন আমরা যে কোনো একটা জায়গায় ধরবো। কি ধরবো? এখানে কি আছে? এখানে যে দেয়া আছে না একটা, কত কুলম দেয়া আছে? তো তাহলে এখানে দেয়া আছে, আমরা লিখি যে কি দেওয়া আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে কি দেখো তো।
দেওয়া আছে সাপোজ কি ওয়ান ইকুয়াল কি মাইনাস কি দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, কি ওয়ান ইকুয়াল কত দেওয়া আছে, কি ওয়ান ইকুয়াল আমরা -80 কুলম ধরতে পারি, তাই না? কি ওয়ান ইকুয়াল সাপোজ -80 কুলম। আর কিউ টু কি দেওয়া আছে, কিউ টু দেওয়া আছে কি +120 কুলম। তার মানে আমরা কি শিখেছিলাম, কি ভাইয়া আমরা কি শিখেছিলাম যে এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা এভাবে ধরবো। কিভাবে ধরবো, মনে করো 120 কুলম এটা একটা, আর এই যে এখানে এখানে কি করব, এখানে মনে করো 80 কুলম, তাই না? 80 কুলম। এখন ওরা বলছে কি, ওরা বলছে যে কোন অবস্থানে কি প্রাবল্য শূন্য হবে, তাই না? এটাই বলে নেই প্রশ্নে, কি বলছে আধান দ্বারা সমষ্টি রাখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো তড়িৎ প্রাবল্য শূন্য হলে আমরা কি করব, যে ধরি কি, যেহেতু ঋণাত্মক আমরা এখানে দেবো যে ধরি -80 কুলম থেকে কি করব, -80 কুলম থেকে কি x দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। -80 কুলম থেকে কেন ধরলাম, আমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করছিলাম না, যেটা ছোট বা যেটা ঋণাত্মক থাকবে সেটা থেকে আমরা ধরবো, যে কি এখানে x, ঠিক আছে, যে এই এখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে ধরলাম আমরা, ঠিক আছে। আর এটার দূরত্ব কত দেয়া আছে বলো তো, এটার দূরত্ব কত দেয়া আছে প্রশ্নের মধ্যে, 2 মাইক্রোকুলম দেয়া না, 2 মাইক্রোকুলম। এটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা x, তাহলে এই পুরোটার কি হবে, এটা পুরোটা কি হবে, এটা 2 মাইক্রোকুলমকে কি লেখা যায়, 2 × 10⁻6 মিটার, তাই না? মাইক্রোকুলমকে আমরা মিটারে নিয়ে গেলাম। আর এখানে কি লেখা যাবে, 2 × 10⁻6 + x, তাই না? এটাই দূরত্ব না, কি ভাইয়া এটাই দূরত্ব না? তাহলে তড়িৎ প্রাবল্য কত হবে, কখন হবে বলো, তড়িৎ প্রাবল্য কখন শূন্য হবে? আচ্ছা, এটাকে যদি আমরা মাইক্রোকুলমে না নেই তাও হবে, মানে মাইক্রোকুলমকে মিটারে না নেই আপাতত, তখনও হবে। তখন আমাদের কি দিয়ে আসবে, তখন আমাদের মান কি দিয়ে আসবে, মাইক্রোকুলম দিয়েই আসবে, ঠিক আছে। আমরা এভাবে নিচ্ছি, এভাবেই নিই। তাহলে তড়িৎ প্রাবল্য শূন্য হতে গেলে কি হবে, এটা থেকে এটার যে তড়িৎ প্রাবল্য আর এটা থেকে এটার যে তড়িৎ প্রাবল্য সেটাকে কি হতে হবে, সমান হতে হবে। এখন আমরা ধরলাম এটা থেকে এটার তড়িৎ প্রাবল্য E1 আর এটা থেকে এটার তড়িৎ প্রাবল্য E2। যখন আমাদের দুটোর তড়িৎ প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্য আর এই তড়িৎ প্রাবল্য সমান হবে, তখনই এটা কি শূন্য তড়িৎ প্রাবল্য অনুভব করবে। অনুভব করবে কি শূন্য তড়িৎ প্রাবল্য, কারণ এ যে পরিমাণ ধাক্কা দেবে আর এ যে পরিমাণ আকর্ষণ করবে, ঠিক আছে, এটা পজিটিভ, এটাও ধরলা পজিটিভ, তখন ধাক্কা দেবে, এটা নেগেটিভ, এটা আকর্ষণ করবে, এটা যে পরিমাণ ধাক্কা দেবে আর এটা যে পরিমাণ টানবে, এটা যখন সমান হবে তখনই এটা কি হবে, এখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটার কোনো দিকে যাবে না। তার মানে অর্থাৎ কি, অর্থাৎ E1 = E2 হতে হবে, তাই না? কি হবে ভাইয়া, E1 = E2 হতে হবে, বা কি হবে, E1 কি আমরা কি জানি, আমরা E = কি জানি, কি জানতাম আমরা আগে, E = কি K/R² জানতাম না? এই সূত্রটা তোমাদের মনে আছে, আমরা এই সূত্রটা জানতাম, তাই না ভাইয়া? অবশ্যই আমরা এই সূত্রটা জানতাম। তাহলে এই সূত্র অনুসারে কি হবে, E1 = K × Q1 কত, এই যে -80 কুলম, Q1 কত, এই যে -80 কুলম, সুতরাং 80 কুলম। এখন আমরা চিহ্নটা আপাতত নিচ্ছি না, আমরা চিহ্ন পরে বলে দিব যে -80 কুলম এটা, ঠিক আছে। এটা আমরা মান এখানে চিহ্ন দিয়ে জাস্ট কি আকর্ষণ না বিকর্ষণ করে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। চিহ্নটা খুব একটা ম্যাটার না আপাতত। তাহলে K/Q1/R², আর কত এখানকার x, তার মানে x², ঠিক আছে, = E2 কত, K × Q1 কত, মানে E2 এর ক্ষেত্রে কি Q2 কত 120, তাই না, বাই R² কত এখানে 2 × 10⁻6 + x তার উপরে স্কোয়ার। বুঝেছো ভাইয়া? এই সূত্র ফেলছি আমরা E1 এর ক্ষেত্রে, এই সূত্র K/Q1/R², যে এখানকার K/Q1 হচ্ছে এটা /R² হচ্ছে x², এটার দূরত্ব মধ্যবর্তী। এখানে K/Q2 কোনটা, এটা /R², এখানকার দূরত্ব কত, এখান থেকে এখানের দূরত্ব কত 2 × 10⁻6 + x। এটা কিভাবে আসলো, এই যে 2 মাইক্রোকুলম হচ্ছে 2 × 10⁻6, এটার হচ্ছে 2 মাইক্রোকুলম আর এটা হচ্ছে x, দুটো যোগ করে দিছি। ওকে, বা আমরা কি লিখতে পারি, বা দিয়ে কি লিখতে পারি, এই যে কে আর কে কাটাকাটি যায় না, এই কে আর এই কে কাটাকাটি যায় না, ওকে কাটাকাটি গেল। তাহলে উপরে থাকলো 80, নিচে থাকলো x², 80x² = কি, উপরে 120 আর নিচে কি 2 × 10⁻6 + x², ঠিক আছে। বা কি লিখতে পারি, এটা উপরে যদি যায় 2 × 10⁻6 + x তার উপরে হোল স্কোয়ার, এই যেটা আর গুণ করে এখানে গেছে, আর নিচে আছে x² = 120 বাই নিচে হচ্ছে 80, ঠিক আছে। বা কি লেখা যায়, এটাকে যদি আমরা বর্গ করে দিই, দুটোকে যদি বর্গ না রুট করে দিই, দুটোকে উভয় পক্ষে রুট করে পাই, কি হবে এখানে 2 × 10⁻6 + x/x = কি √120/80, তাই না? এটা থেকে কি লেখা যায়, যে বা কি লেখা যায় 2 বাই এত 2 × 10⁻6/x প্লাস এই যে x/x কি হয় 1 হয়, x/x 1 হয়, = কি হবে √120/80, ঠিক আছে। এই যে এখানে আবার আমরা লিখলাম কি বা,
এখান থেকে আসবে। কোথা থেকে আসবে? এই যে এখানকার যে মানটা আসবে। ওকে ভাইয়া, দেখো ভালো করে দেখো কীভাবে আসে দেখো। এখান থেকে যখন এটাকে আমরা রাখবো 2 × 10⁻6/x, এটা মাইনাস হয়ে যাবে না, প্লাস আসছে মাইনাস হয়ে যাবে, √120/80 মাইনাস কি 1, বা কিভাবে লেখা যায়? এখন যদি আমরা উল্টায় দেই, উপরে x নিচে কি 2 × 10⁻6 = এটাকে পুরোটা উল্টায় যদি দেই, এটাকে যেহেতু উল্টায় দিলাম এটাকেও উল্টায় দিলাম 1 কি √120/80 মাইনাস 1, তাই না? এরপর আমরা যদি আর গুণ করে দেই তাহলে কি লেখা যায়? বা x = এটা আর গুণ করে উপরে গেল 2 × 10⁻6/√120/80 মাইনাস 1, ঠিক আছে? এই মানটা এটা কি মিটার এককে, এটা কি এককে? মিটার এককে, কারণ আমরা মিটার নিয়েই গেছি। এখানে কি করছি আমরা? অলরেডি আমরা মিটার করেই ফেলছি। তো সুতরাং আমাদের আনসার যেটা আসবে, এখানে আনসার যেটা আসবে ইকুয়াল টু আনসার এখানে যেটা আসবে এত মিটার, যে -80 কুলম থেকে এত মিটার দূরে তড়িৎ প্রাবল্য 0 হবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝেছো তোমরা, আশা করি কি বুঝছো। তখন তোমরা লিখে দিবা কি, অতএব, শেষে লিখে দিবে অতএব -80 কুলম চার্জ থেকে কি চার্জ থেকে এত মিটার, এখানে যত মিটার আসবে এটাকে যদি মাইক্রোমিটারে রাখতা তখনও হইতো, এখানকার যদি মাইক্রোমিটারে রাখতা তখন হইতো, এটা তখন মাইক্রোমিটারে করে আসতো, যে এত মিটার দূরে কি হবে? দূরে তড়িৎ প্রাবল্য 0 হবে। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য 0 হবে। শেষ। এরপর আমরা কি নেক্সটে যাব, যে নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট সৃজনশীল কি আছে। ওকে, আচ্ছা এইবার দেখো দিনাজপুর বোর্ড 2020, এই কর্নারে দেখো কি আছে, দিনাজপুর বোর্ড 2020। দিনাজপুর বোর্ড 2020-এ গ নম্বর প্রশ্ন কি আছে? আচ্ছা আমরা গ নম্বর সমাধান লিখব, ঠিক আছে। তো গ নম্বর প্রশ্ন দেখো কর্নারে, এই যে ডান পাশে কর্নারে দেখো, গ নম্বর প্রশ্ন বলা আছে কি, চার্জ দুটির সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। চার্জ কি দেওয়া আছে? এ চার্জ দেওয়া আছে 70 কুলম, বি চার্জ দেওয়া আছে -50 কুলম, আর এ বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। আর প্রশ্ন যেটা করছে গ নম্বর, যে চার্জ দুটির সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। আমরা এগুলো করছি না, একদম পানি বন্তা, তাই না ভাইয়া? একদম কি, একদম ইজি, আমরা এগুলো কি করছিলাম, কনসেপ্টে দেখছিলাম। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। কি দেওয়া আছে? যে +70 কুলম আছে, তাই না? তারপর এখানে দেওয়া আছে কি -50 কুলম, তাই না? এটা দেওয়া আছে। আর এদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? এদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার, তাই না? কি দেওয়া আছে? 50 সেন্টিমিটার। তো এখন দেখো, এই যে আমরা কি বলছিলাম, যে দুটো যখন পরস্পর বিপরীত চিহ্নের হবে, যে এখানে +70 কুলম আর এখানে -50 কুলম, তখন কি হবে? যখন +70 কুলম আর -50 কুলম এরকম দেওয়া আছে, তখন যেটা ছোট চার্জ তার দিকে আমরা দূরত্বটা ধরবো, যে এই যে এটা ছোট চার্জ ঋণাত্মক, যে এটা থেকে -50 কুলম থেকে কি x পরিমাণ দূরত্বে নিরপেক্ষ বিন্দুটা অবস্থিত। ঠিক আছে, কি বলবো? এটা থেকে x পরিমাণ দূরত্বে। তাহলে কি করব? এখানে মনে করো কি নিরপেক্ষ বিন্দুটার অবস্থান। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব? শুরুতে কি করব আমরা? তাহলে তো আমরা ধরবো, যে মনে করি অথবা ধরি, মনে করি কি নিরপেক্ষ বিন্দুর অবস্থান -50 কুলম থেকে x মিটার দূরে, বা x দূরে, মিটার আমরা নাও লিখতে পারি। আচ্ছা x দূরে, ঠিক আছে, আমরা এটা লিখলাম। আচ্ছা এটা কিভাবে হয়, এটা তো আমরা তোমাদের বুঝাই নাই, অবশ্যই বুঝাইছি। এরপর আমরা একটু দেখি, দেখো এই যে এটা যদি একটা পজিটিভ চার্জ হয়, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যদি পজিটিভ আমরা ধরি তাহলে কি হবে? এটাকে ধাক্কা দেবে, পজিটিভ ধাক্কা দিল, এটা নেগেটিভ, এটাকে টানবে। ঠিক আছে, এটার যে ধাক্কার পরিমাণ আর এটার যে টানার পরিমাণ, এই দুটো যখন সমান হবে তখন এটা কি কোনো দিকে যাবে না, এটা নিরপেক্ষ বল অনুভব করবে। এটা এদিকে আকর্ষণও করবে না আর বিকর্ষণও করবে না, কারণ আকর্ষণ আর বিকর্ষণের পরিমাণ একদম সমান হয়ে গেছে। ঠিক আছে কথাটা? তাহলে এই চার্জটা এই যে এই দুটো চার্জ, এখানে যদি এদের মধ্যবর্তী কি প্রাবল্য যদি E1 হয়, আর এটার মধ্যবর্তী প্রাবল্য যদি E2 হয়, অথবা যে কোনোটা, এটাকে E1 ধরতে পারো, এটাকে E1 ধরতে পারো, ঠিক আছে, যে কোনো একটা ধরলেই হলো। তো তখন এই E1 = E2 হলেই কি হবে? E1 = E2 হলেই তখন এটা নিরপেক্ষ বিন্দু হবে। ঠিক আছে, তাহলে এটা এত সেন্টিমিটার আর এটা কত? এটা x সেন্টিমিটার, তাহলে এই পুরোটা কত? 50 + x, এত সেন্টিমিটার না? অবশ্যই এটা x আর এটা 50 সেন্টিমিটার, তাহলে এটা 50 + x সেন্টিমিটার, তাহলে এটা থেকে এটার মধ্যে প্রাবল্য আর এটা থেকে এটার মধ্যে প্রাবল্য সমান হবে। তো কি অর্থাৎ আমরা কি লিখব? E1 = E2 লিখব। ঠিক আছে, বা E1 কি প্রাবল্য সূত্র আমরা কি জানি? আমরা আবার লিখে দিচ্ছি, কি প্রাবল্য = কি? প্রাবল্য E = কি? K × Q/R², এটাই ছিল না?
অবশ্যই এটাই ছিল। ঠিক আছে, এখন এটা কি লিখবো তাহলে, কে ইন্টু কিউ, কোনটা কিউ হচ্ছে এটা 70 বাই আর কোনটা আর এটা থেকে এটার যে দূরত্ব 50 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কি ই2 কোনটা, ই2 হচ্ছে এটা কে ইন্টু Q1 কোনটা, এই যে 50 কুলম। ঠিক আছে, -50 কুলম। এখানে আমরা চিহ্নটা আপাতত নিচ্ছি না, নেগলেক্ট করতেছি, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে আকর্ষণ বিকর্ষণ করবে, চিহ্ন মূলত আকর্ষণ করে না বিকর্ষণ করবে সেটাকেই বোঝায়। তাহলে এটার দূরত্ব কত, এক্স স্কোয়ার। ওকে ওকে, তাহলে আমরা কি লিখতে পারি যে বা আগেরটার মতোই, এই যে কে আর কে কাটাকাটি গেল, তাই না, কে আর কে কি হলো, কাটাকাটি গেল, এই যে এক্স স্কোয়ারটাকে এখানে আমরা নিয়ে আসলাম এক্স স্কোয়ার, আর নিচে কি 50 প্লাস এক্স হোল স্কোয়ার, তাই না, আর এটা কি 50/70, তাই না, বা আমরা যদি উল্টায় যদি দেই উপরে 50 প্লাস এক্স হোল স্কোয়ার নিলাম, নিচে এক্স স্কোয়ার নিলাম, তাহলে আমাদের এটাকে উল্টায় দিতে হবে না, উপরে 70 আর নিচে 50, বা যদি বর্গ মূল করে দিই উভয় পক্ষকে, তাহলে কি হবে, উপরে 50 প্লাস এক্স থাকবে আর নিচে কি এক্স থাকবে, আর এখানে কি √70/50 হবে। তাহলে বা 50/x লিখতে পারি না, 50/x লিখতে পারি, প্লাস x/x লিখতে পারি, এভাবে লেখা যায় ম্যাথমেটিক্যালের এটা বৈশিষ্ট্য। √70/50। ঠিক আছে, তারপর এখানে কি লিখবো, যে বা কি লিখবো, এখন কি লিখবো দেখো তো, এখন কি লিখবো দেখো, আমি দ্রুত করতেছি এই জন্য একটু বাঁকাতেরা হচ্ছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। হ্যাঁ, 50/x প্লাস এটা x/x কি হয় 1 হয়, তাহলে ইকুয়াল টু কি হয় √70/50, বা দেখো কি হয় 50/x আর এটা কি মাইনাস হয়ে যায় না, √70/50 -1, তাই না, বা এটা যদি আমরা উল্টায় দেই, ও এক্সটাকে উপরে দেই নিচে 50টাকে নেই, তাহলে এটা পুরোটাকে উল্টায় দিতে হবে না, কারণ মনে মনে 1 আছে, 1/√70/50 -1, তাই না। তাহলে দেখো তো, তাহলে তোমরা দেখো এখন কি হবে, জাস্ট একটু কল্পনা করো, দেখো এখন কি হবে, এখন হবে এই যে এক্সটা এখানে থাকবে, যে বা এক্স ইকুয়াল টু এটা জাস্ট আর গুণ করে উপরে যাবে 50/√70/50, কিন্তু পুরোটার উপরে রুট -1। কি তোমরা কিছু বুঝছো, তোমরা কি কিছু বুঝেছো, অবশ্যই বুঝেছো, বুঝবা না কেন। এটার মান যেটা আসবে, এটার মান কত আসতে পারে বলো তো, কত আসতে পারে বলো, এটার মান কত আসতে পারে, এটার মান 272.9 সেন্টিমিটার এটা আসবে। ঠিক আছে, কি আসবে, এটা আসবে। তাহলে তুমি নিচে লিখে দিবা, কি লিখে দিবা তুমি নিচে কি লিখে দিবা, যে অতএব কি এই যে -50 কুলম থেকে 272.9 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু অবস্থিত। ওকে ডান, এরপরে কি আছে দেখা যাক। আচ্ছা ভাইয়া দেখো, এবার দেখো ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটা যেটা বলছে কোশ্চেন দেখো, যে এই ডান পাশে কর্নারে কোশ্চেন দেখো, ঘ নাম্বার বলছে কি, চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব, চিত্রসহ ব্যাখ্যা করো। কি বলছে এখানে, চার্জ দুটি কি আছে, একটা হলো +70 কুলম আর একটা হচ্ছে -50 কুলম। প্রশ্ন বলছে যে কোনটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব। তাহলে কি হবে দেখো, বিষয়টা আমি জাস্ট বুঝাচ্ছি, বাংলা তো লিখে দেওয়া সম্ভব না, তোমরা জাস্ট বাংলা সুন্দর করে লিখবা। এক্ষেত্রে দুটি দ্বারাই কি হবে, পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব। কিভাবে দেখো, আচ্ছা দেখো কি হবে, যে 70 কুলম্বের ক্ষেত্রে কি হবে, দেখো 70 কুলমের ক্ষেত্রে কি হবে, 70 কুলম্ব দ্বারা মানে 70 কুলম্ব দ্বারা নিরপেক্ষ বস্তুকে কি পজিটিভ চার্জে চালিত করা সম্ভব কিনা। দেখো 70 কুলম্ব মানে কি, মানে এটা পজিটিভ 70 কুলম্ব, তাই না। তাহলে দেখো এটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু, এটাতে কি থাকবে, প্লাস মাইনাস এরকম থাকবে না। আর এই যে 70 কুলম্ব আছে, পজিটিভ 70 কুলম্ব, এটাকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, প্লাস সবই প্লাস থাকবে, তাই না। এটা কি আমরা বৈদ্যুতিক আবেশ পড়ি নাই, আবেশ পড়ছিলাম আমরা, তোমরা যেটা কনসেপ্ট ক্লিয়ারের অধ্যায়, তো কনসেপ্ট ক্লিয়ারের যে লেকচারগুলো আছে তোমরা সেখানে দেখিও, খুব সুন্দরভাবে বোঝানো আছে। কি এটা যখন কাছে নিয়ে আসবো তখন কি হবে, তখন এই পজিটিভগুলো কি এদিকে বিকর্ষণ করবে আর নেগেটিভগুলো কি এদিকে আকর্ষণ করবে, তাই না। কি ঘটবে দেখো, এটাকে যদি কাছে আনি, এই যে পজিটিভ যে আছে, পজিটিভ এখানকার নেগেটিভগুলোকে আকর্ষণ করবে আর এই দিকে পজিটিভ হবে। ঠিক আছে, কিছু ঠিক বুঝছো। এখন এটাকে যখন একটু লাগাই দিব তখন কি হবে, নেগেটিভগুলো ডিরেক্ট এদিকে আসবে আর পজিটিভগুলো কি এইদিকে বিকর্ষণ করবে। ঠুস করে আমরা যখন টান দেব তখন এইখানে পুরোটাই পজিটিভ থাকবে। কি হবে, এখানে পুরোটাই পজিটিভ হবে। আর এখানে কি থাকবে বলো তো দেখি, এখানে কি থাকবে, এখানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, তাই না, কারণ নেগেটিভগুলোকে আকর্ষণ করবে, তাই না, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, এরকম হবে। তার মানে 70 কুলম্ব দ্বারা আমাদের কি পজিটিভ চার্জ দ্বারা
এটাকে কি পজিটিভ চার্জে চাইতো একটা নিরপেক্ষ বস্তু, কি এটা হচ্ছে নিরপেক্ষ বস্তু, এটা হচ্ছে কি নিরপেক্ষ, আর এটা কি ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ। ঠিক আছে, এভাবে হলো। তাহলে আর -50 কুলম্ব দ্বারা কি -50 কুলম্ব দ্বারা এটা দিয়ে কিভাবে সম্ভব? দেখো এটা দিয়ে কিভাবে সম্ভব, এটা দিয়ে কিভাবে সম্ভব? এখন এটা তো নিরপেক্ষ তাই না, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা তাই না? আর এই যে -50 কুলম্ব এটা তো কি নেগেটিভ 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 সবই নেগেটিভ তাই না? এটা কি করবে, এটা কি করবে, এখানে কাছে নিয়ে আসলে কি করবে, পজিটিভগুলোকে আকর্ষণ করবে না, তার মানে এই যে পজিটিভগুলো এইদিকে আসবে না, ঠিক আছে, আর নেগেটিভগুলো এইদিকে দূরে সরে যাবে না বিকর্ষিত হয়ে, কারণ কি নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে তাই না, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে। এই যে নেগেটিভগুলোকে এই নেগেটিভকে বিকর্ষণ করে এইদিকে সরাই দেবে আর পজিটিভগুলোকে এইদিকে নিয়ে আসবে, ঠিক আছে। এরপর আমরা যদি এখানে কি করি, এখানে জাস্ট এটাকে ভূমির সাথে সংযুক্ত করে দিই, তখন কি হবে, নেগেটিভগুলো চলে যাবে আর পজিটিভগুলো এইদিকে আকর্ষণ করবে, ঠিক আছে। কিছু কিছু কি বুঝছো, এগুলা কি কিছু বুঝতেছো, এইগুলা কি তুমি বুঝতেছো? পজিটিভগুলোকে এই দিকে আকর্ষণ করবে মানে এই দিকে থাকবে, আর নেগেটিভগুলো এই দিক দিয়ে কি একদম যখন বিকর্ষণ করবে এটা ভূমির দিকে চলে যাবে, তখন এটা জাস্ট পজিটিভে থাকবে। আমরা যখন এটা আবার সরাই দিব তখন এখানে পজিটিভ ভরপুর থাকবে, আর এটা কি এটা তো নেগেটিভ নেগেটিভ থাকবেই। কিছু বুঝছো তুমি, কিছু বুঝছো? এইটা হচ্ছে -50 কুলম্ব, আর এটা কি নিরপেক্ষ, নিরপেক্ষ, এটা কি এটা নিরপেক্ষ, আর এটা কি ঋণাত্মক -50 কুলম্ব, ঠিক আছে। আর এটা কি এটা +70 কুলম্ব, ঠিক আছে। তার মানে দেখো এটা দিয়েও নিরপেক্ষ একটা বস্তুকে পজিটিভ করা যায়, এটা দিয়েও নিরপেক্ষ একটা বস্তুকে পজিটিভ করা যায়। কিভাবে করা যায়, এই যে আবার একটু রিপিট করে দেখিও তাহলেই বুঝবো। আচ্ছা স্ক্রিনে মনে হয় দেখা যায়নি, স্ক্রিনে মনে হয় দেখা যায়নি, আমরা একটু দেখাই কিভাবে হয়েছে, ঠিক আছে। এই যে দেখো এটা আবার একটু দেখাই, ঠিক আছে। কি হয়েছে যে এখানে একটা নিরপেক্ষ বস্তু ছিল আর এখানে আমরা নেগেটিভ -50 কুলম্বকে নিয়ে আসছি, এরপর যখন কাছাকাছি নিয়ে আসছি পজিটিভগুলোকে আকর্ষণ করবে, এই নেগেটিভগুলো পজিটিভকে আকর্ষণ করবে, নেগেটিভগুলোকে এইদিকে বিকর্ষণ করে দেবে। তখনই আমরা ভূমির সাথে সংযুক্ত করে দিলে এই নেগেটিভগুলো ভূমির দিকে চলে যাবে আর পজিটিভগুলো এইদিকে আকর্ষণ করেই থাকবে। তখন আমরা যদি ঠুস করে এইদিকে টান দিই দুটোকে, তখন কি হবে, এখানে পজিটিভ আবদ্ধ হয়ে থাকবে। আর এটা তো কিভাবে হয়েছে এটা তো বুঝাইছি। তো সুতরাং -50 কুলম্ব চার্জ দ্বারাও পজিটিভ করা সম্ভব একটা নিরপেক্ষ বস্তুকে, +70 কুলম্ব চার্জ দ্বারাও পজিটিভ করা সম্ভব একটা নিরপেক্ষ বস্তুকে। ওকে, আশা করি বুঝছো, ঠিক আছে, ধন্যবাদ। তো আপাতত আমরা এতটুকুই শিখলাম, এরপরের যে ক্লাসটা থাকবে সেখানে আমরা বাকি বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।